action, bust it like you need a wreck. Been a vet, pull up in the bed, I guarantee I make a wet. Tryna make a jug, and Marino, I'ma sling it more like আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি বরাবর মতো আরেকটি সার্কিট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তবে এই কোয়ালিটি সার্কিট আগেও আমি দেখিয়েছি, তার চেয়ে আরও আপডেট হচ্ছে এই সার্কিটটি। যদিও 2 মসফেটের, তবে এই সার্কিটটিতে কিছু প্রোটেকশন দেওয়া আছে। স্পিকার কোনো কারণে শর্ট হয়ে গেল, এটা অফ হয়ে যাবে। ঠিক এরকমটি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এই সার্কিটটির ব্যাপারে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। পাশাপাশি যারা এই মুহূর্তে ইন করলেন আমার চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। এই সার্কিটটি একটু ব্যতিক্রম এবং অসাধারণ কোয়ালিটি সার্কিট। আমি অনেক রিকোয়েস্টের কারণে আজকে একটু বাজিয়ে আমি দেখালাম। তারপরে একটু কনফিগারেশন আরেকবার বলি, অথবা আর কানেকশনগুলো আরেকবার দেখাই। দেখুন, প্লাস মাইনাস এখানে আপনার সাইড পোর্ট অনায়াসই দেবেন, কারণ হচ্ছে এখানে মসফেট আমরা ব্যবহার করছি। একটু খেয়াল করুন, 250 যে মানের মসফেট, এগুলো মোটামুটি 60-এর উপরে এম্পিয়ার কাজ করতে পারে। 200 থেকে 250 ভোল্ট পর্যন্ত সে নিতে পারবে। এর জন্য 50 থেকে 60 ভোল্ট পর্যন্ত আপনারা অনায়াসে দিতে পারবেন, গরম তেমন হবে না। একটু আগের চেয়ে একটু কনফিগারেশন বেশি দেওয়া, স্ট্রং করে এই সার্কিটটি তৈরি করা। এই সার্কিটটি আজকে আমি যার কারণে একটু নিজেই একটু টেস্ট করার জন্য 50 দিয়ে একটু বাজালাম। আর সত্যি বলতে অসাধারণ। আমার স্পিকারটা তেমন একটা ভালো ছিল না, টুইটারটা ইতিমধ্যে কেটে গেছে, কারণ এটা প্রোটেকশন দেওয়া ছিল না। আর এই হেভি যেহেতু, এখান থেকে 16 ইঞ্চি দুটি স্পিকার খুব ভালো বাজবে এটা দিয়ে। যাক, এখানে স্পিকার লাইনগুলো আমি দেখাচ্ছি কীভাবে লাইন দিছি। তারপরে একটু ওভারঅল একটু দেখাচ্ছি। এখানে 12 ভোল্ট দিতে হবে, যেটা প্রত্যেকটা সার্কিটই বলানো হয়েছিল। আমি এখানে এটাকে জাস্ট টেস্ট করার জন্য এই 12 ভোল্ট এখানে ছিল, যেহেতু সামনে ব্যাটারিটা, এটা দিয়ে 12 ভোল্ট দিছি। এখানে আপনার ট্রান্সফর্মার ব্যবহার করবেন আলাদা একটা, পিওর 12 ভোল্ট দিবেন। অর্থাৎ ওই ট্রান্সফর্মার থেকে অন্য কোনো কিছুতে কাজ ব্যবহার করা যাবে না, কোনো ইউএসবি দিয়ে দেওয়া যাবে না, বা ওয়েস্টার্ন বোর্ডও দেওয়া যাবে না। আর এখান থেকে আমরা 50 ভোল্ট নিচ্ছি এই সার্কিটটি ব্যবহার করার জন্য, চালানোর জন্য। 50 এই হচ্ছে ক্যাপাসিটি। আরও ভালো মানের দিবে, ভালো যেহেতু টেস্ট করার জন্য ক্যাপাসিটিটা আরও ভালো মানের দিবেন এখানে। দেখ, আমরা এখানে 50 যেভাবে লাগানোর সেট করা, পিছন সেটে লেখা আছে, সেই লেখা অনুসারে এখানে জাস্ট লাগিয়ে দিলে হবে। আর এই হচ্ছে স্পিকারের তার। এখানে যে 16 ইঞ্চি স্পিকারটা আমরা এখানে বাজালাম, এটা হচ্ছে সেই 16 ইঞ্চি স্পিকারের তারটা। এখান থেকে স্পিকারের যে কানেকশনগুলো, ওখানে জাস্ট কানেকশন করে দিলেই হয়ে যায়। অনেক সহজ এবং ইজিলি আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে, যেটা বলতে হবে যে করতে হবে, সেটা হচ্ছে এখানে যে বেস্টনটা দেখানো হচ্ছে, এটা থেকে ভালো পারফরমেন্স পেতে গেলে এই বেস্টনটা ইউজ করতে হবে এখান থেকে। অর্থাৎ এই বেস্টনটার সাথে এটা সমন্বয় তৈরি করা। অর্থাৎ এই বেস্টনটা ইউজ না করলে সাউন্ড কোয়ালিটি আপনারা ভালো পাবেন না এই সার্কিটটিতে। অর্থাৎ এই সার্কিট নিতে গেলে আপনাকে এই বেস্টনটা নিতেই হবে, তবেই সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। আদার কোনো বেস্টন ইউজ করে অনেক ভালো কোয়ালিটি সাউন্ড পাবেন না। অসাধারণ এটা। হ্যাঁ, যা বলতেছেন, এই সার্কিটটি এই মুহূর্তে প্রাইস নিচ্ছি আমরা 1600 টাকা সার্কিটটি শুধুমাত্র। আর বেস্টনটির প্রাইস ধরা হয়েছে 250 টাকা কমপ্লিট করে। হ্যাঁ, বেস্টনের কানেকশনটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ মেন বোর্ডে যে লাইনটা যাবে, ঠিক এইভাবে যেখানে চলে আসছে। আর ভোল্টেজটা কিন্তু ডুয়াল ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ 12 ভোল্ট থেকে তৈরি করে ডুয়াল ভোল্টেজ করে দিতে হবে, যে উপরের পাশে দেওয়া আছে। কানেকশনটা অনেক বেশি কঠিন কিছুই না, সহজে আপনারা করতে পারবেন।
আমি আবার বলছি, এই সার্কিট থেকে ভালো পারফরমেন্স পেতে গেলে অবশ্যই এই বেস টোনটা অর্থাৎ এই ভলিউম বোর্ডটাকে আপনাকে ব্যবহার করতেই হবে। এখানে আরও পাওয়ারফুল যদি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, অর্থাৎ আরও এম্পিয়ার যুক্ত, তাহলে সাউন্ড কোয়ালিটি আরও ভালো আসবে। এটা দিয়ে অনেক সুন্দর আসতেছিল, আরও ভালো আসবে। মোবাইলে তো অনেক কিছু বোঝা যায় না, মোবাইলে বাজায়া, তো বাস্তবে আপনারা বুঝতে পারবেন, অসাধারণ। আর এতে আর মজার বিষয় হচ্ছে গরম হচ্ছিল না, জাস্ট একটা ফ্যান যদি ছোটোখাটো লাগাইতে হয় তাতে মোটামুটি আর কিছুই হবে না। তো যাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।